নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং একটাই উপরওয়ালার কাছে প্রে করি, আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি হিন্দু ধর্মাবলম্বী হন, মুসলিম ধর্মাবলম্বী হন বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা আদার্স যেসব ধর্মাবলম্বী, যা শিখ, জৈন, বুদ্ধিস্ট, যারা যেরকম ধর্মের, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, সবার কাছেই প্রোগ্রামটা যাবে। কারণ আপনাদের কাছে একটা সুযোগ আছে, আমি বাংলায় প্রোগ্রামটা করছি ঠিকই, কিন্তু আপনার সুবিধা মতো আপনাদের ভাষা আপনি এটা ট্রান্সলেট করে আপনি প্রোগ্রামটা শুনতেই পারেন। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছেই বা প্রত্যেকের জন্যই, মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকের জন্যই বলি, এবং বিশ্ব সংসারটা নিয়েও বলছি, প্রত্যেকের ভালো হোক। কারণ 2025 সালটা একটা কেমন অস্থিরতার মধ্যে অনেকের কেটেছে, অনেকের ভালো হয়েছে হয়তো, কিন্তু কিছু এলাকার খুবই চাপে ছিল, কেটেছে। কিন্তু বিশ্ব সংসারে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ, অশান্তি, যুদ্ধ, ঝামেলা, ভূমিকম্প, এরকম একটা সিচুয়েশন ছিল। এই বছর তার কিছুটা হয়তো এফেক্ট বা সেরকম সিচুয়েশন হবে, যেহেতু রবির বছর, সূর্যের বছর। সূর্য যে সব আমাদের গ্রহ সিচুয়েশনের সবচেয়ে, মানে গ্রহদের রাজা যাকে বলে। সুতরাং শরীর সিচুয়েশনের জন্য, রাহুর সিচুয়েশনের জন্য বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশনের জন্য এই বছর সেরকম সিচুয়েশন হবে, সেটা কিছুটা কিছু আপনারা আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের উপর একটা বিচার, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নক্ষত্র হয়। কারণ এই যে আমরা জানি 27টা নক্ষত্র, কারণ কিন্তু আমি বলবো আপনাদের 28টা নক্ষত্র, অর্থাৎ লাস্ট নক্ষত্র 28 নাম্বার নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই প্রোগ্রামটা শুনতে হবে। সুতরাং আপনাদের বার্থ চার্টে দেখবেন নক্ষত্রের জায়গাটা প্রত্যেক আলাদা একটা ইন্ডিভিজুয়াল নক্ষত্র হয়, সেই নক্ষত্রের বেশ করে একটা বিশাল বিচার, একটা প্রেডিকশন হয়। কিন্তু হ্যাঁ, রাশি অবশ্যই আছে, লগ্নের বিচার আছে, সেগুলো আপনাদের অলরেডি আমি দিয়েছি, অনেক আগেই দিয়েছি, একাধিকবার দিয়েছি, আমার 2 চ্যানেলেই রয়েছে। সুতরাং আজকে যে নক্ষত্র নিয়ে আপনাদের নক্ষত্রগুলো শুনে তার কেরিয়ার বলুন, তার প্রেম লাইফ বলুন, বিবাহিত লাইফ বলুন, বা আপনার শরীর স্বাস্থ্য, সব রকমের ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সুতরাং আপনাদের অনেকটাই কাজে লাগবে, উপকারে লাগবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে। আজকে বলবো চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। সুতরাং এই 2026 সালটা চিত্রা নক্ষত্রের জন্য কি অপেক্ষা করে আছে। আপনি লোকের কাছে যথেষ্ট আকর্ষণীয় হন, সে পুরুষ হন আর মহিলা হন, আপনার মধ্যে একটা মানে অ্যাট্রাকটিভ ব্যাপার থাকে। রচনাত্মক হন, কেরিয়ারের জায়গাটা কেমন হবে, পড়াশোনার জায়গাটা কেমন হবে, বা আপনার ধরুন প্রেম জীবন কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এবং আপনার ব্যবসায়িক স্থিতি কেমন হবে। চলুন তাহলে আজকে আলোচনা করে নিই। প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা, কারণ হেলথি, স্বাস্থ্য হচ্ছে সম্পদ, সেটাই ঠিক থাকে তাহলে অনেকটাই আপনি সব কাজে জুঝতে পারবেন। সেই সবার জন্যই বলছি, শুধু চিত্রা নক্ষত্র নয়, সবার জন্য। তা চলুন জেনে নিই আপনার এই বছরটা শরীর স্বাস্থ্য কেমন হবে। প্রথমে চিত্রা নক্ষত্রের লোকেদের শরীর স্বাস্থ্য বাড়ে, অবশ্যই শরীরের ব্যাপারে যত্নশীল হন এই বছরটা। মানসিক প্রচন্ড টেনশন বাড়বে, মানসিক উত্তেজনা, অস্থিরতা বাড়বে, অনিদ্রা, মাথা যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, স্পন্ডিলোসিস, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এগুলো আপনাকে সমস্যায় ফেলে। ডাক্তার হসপিটালে যেতে হতে পারে। চোখের তলায় কালি পড়ে যাওয়া, চোখের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে খুব কষ্ট দেবে। বছরের শুরুতে হঠাৎ আপনার কিন্তু মানে শরীরটার মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হতে পারে। তার জন্য কি করতে, অবশ্যই আপনাকে একদম টেনশন ফ্রি হতে হবে, উত্তেজনা কম করতে হবে,
কাজে ধ্যান দেবেন, নিয়মিত লাইফস্টাইলটাকে নিয়মিত ভাবে রুটিনের মধ্যে রাখবেন, অনিয়মিত লাইফস্টাইল একদম অ্যাভয়েড করবেন। জুন জুলাই মাসে আপনার পেটের প্রবলেম আসবে, যার জন্য কিন্তু আপনার এমনকি আপনার হিডেন পার্টসে কোনো প্রবলেম আসতে পারে। এই জানুয়ারি থেকে মার্চ মাস আপনার কিন্তু শরীর নিয়ে সচেতন থাকবেন, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে এন্ড শরীর নিয়ে সচেতন থাকবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল লাগবে, হিডেন পার্টসে কোনো প্রবলেম আছে, বিশেষ পাইলসের প্রবলেম, ইউরিনাল ট্রাভেল, প্রস্টেটের প্রবলেম আপনার আসতে হবে। বয়স্ক যারা রয়েছেন এসবে কিন্তু আপনার মানে জয়েন্টে ব্যথা, কোমরের প্রবলেম, কিডনির প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে, বিশেষ করে স্পন্ডাইলিসের ব্যথা, ঘাড়ের যন্ত্রণা, এগুলো কষ্ট দিতে। নভেম্বর ডিসেম্বর মাসে সেটা অনেকটাই আপনার বেটার আসবে, শরীর স্বাস্থ্য আবার বেটার হবে। কিন্তু আপনার এই সময় কিন্তু যে সিজন চেঞ্জ হচ্ছে, সিজনাল প্রবলেম কিন্তু আপনাকে কিন্তু অনেকটাই কাবু করে দেবে, অর্থাৎ ভাইরাল ইনফেকশন আপনার কিন্তু অনেকটাই কাবু করবে। খাওয়া দাওয়া, বিশেষ করে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন হবেন, জল বেশি করে খাবেন, এবং আপনাদের একটাই কথা বলবো, চিত্তা নক্ষত্রের লোকেদের রাগ কন্ট্রোল রাখবেন, রাগ কন্ট্রোল রাখবেন, কথায় সংযত থাকবেন। এই জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি রাগটা যে কন্ট্রোল, উত্তেজনা কন্ট্রোল যে রাখতে, শরীরটা অনেকটা আপনার ঠিক থাকবে। কেননা আপনারা চিত্তা নক্ষত্রের লোকেরা রেগে যাওয়াটাই আপনার সবচেয়ে বড় শত্রু, এটাই শরীরে এফেক্ট হবে। চলে আসে আপনার কেরিয়ারের জায়গাটায়, যে সেক্টরে আপনি আছেন, ব্যবসা করুন, চাকরি করুন, বা চাকরি খুঁজছেন, বা আপনি প্রফেশনে আছেন, বা স্টুডেন্ট, আপনি হায়ার স্টাডি করতে আছেন, ফিরে কি যাবে আপনার এই বছরটা। আপনার কিন্তু এই বছরটা মানে নতুন কিছু শুরু করা, নতুন কিছু হওয়া, আপনার কিন্তু এই বছর হওয়া। আপনি ফ্যাশন ডিজাইন লাইনে আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, আপনি আর্কিটেকচার, আপনি ফিল্ম লাইনে আছেন, আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাকে বলে, সেই রেটে যারা আছেন তাদের প্রত্যেকের জন্য জানুয়ারি থেকে এপ্রিল মাস আপনার জন্য কিন্তু নতুন কিছু আপনার জন্য ওয়েট করছে, নতুন সূর্য, নতুন কিছু আপনি পাবেন। যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদের জন্য ডেভেলপ আসবে, পদোন্নতি আসবে, যদি আপনি কারো আন্ডারে রয়েছেন, চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, বা এই ধরনের পাবলিক রিলেটেড কোনো কাজের রয়েছে, আছে ফ্যাশনেবল লাইনে আছে, আপনি কিন্তু সাকসেস পাবেন এই বছরটা। মিডিয়া লাইনে আছে, সাকসেস পাবেন না। মানে আপনারা কিন্তু মানে যাই করবেন ঠান্ডা মাথায় স্টেপ নেবে, তাড়াহুড়া করবেন। চাকরি চেঞ্জের জায়গাটা এই বছর কিন্তু প্রবল দেখা যাচ্ছে, এবং আপনি কিন্তু এই বছর চাকরি চেঞ্জ করার সুযোগ আসবে, বেটার চাকরি পেতে পারেন। মে মাস, জুলাই মাস, মে জুন জুলাই আপনার জন্য যথেষ্ট প্রেফারেন্স হয়। মে জুন জুলাই আপনার জন্য যথেষ্ট, এই সময়টা আপনার আর্থিক জায়গায় যথেষ্ট উন্নতি হবে। আপনি যে জায়গাটা আপনি এক্সপেক্ট করছেন সেটা আপনি পাবেন এই বছর মে থেকে জুলাই মাস। আগস্ট এবং ডিসেম্বর মাস আপনার সহকর্মীদের সাথে কাজের জায়গায় বিশেষ করে মতভেদ হতে পারে, এই সময় কিন্তু আপনার নিজের সংযম থাকতে হবে, অফিস পলিটিক্সে নিজেকে কন্ট্রোল রাখবেন, সংযম রাখবেন, কূটনৈতিক হবেন, ডিপ্লোম্যাটিক হবেন, তাহলে আপনি সব জায়গায় সাকসেস পেয়ে যাবেন। ব্যবসার দিক দিয়ে হঠাৎ আপনার মধ্যে চেঞ্জ আসবে, আইডিয়া আসবে, নতুন নতুন আইডিয়া থেকে আপনি লাভ পাবেন, এবং বিদেশ রিলেটেড লাভ হবে, বিদেশ রিলেটেড লাভ হয়, প্রগতি অথবা উন্নতি আপনার কিন্তু হবে। প্রেমের জায়গাটা বলি, চিত্তানগরের প্রেমের জায়গাটা আপনার কিন্তু এই বছর আপনার মধ্যে অনেক বেশি ওপেন হবেন, আপনি আপনার পার্টনার সাথে অনেক বেশি আপনি মন খুলে প্রাণ খুলে কথা বলবেন, আপনার মধ্যে অনেক বেশি সততা আসবে, বিশ্বাস করবে আপনাকে পার্টনার, আপনি পার্টনারকে বিশ্বাস করবেন, অবশ্যই আপনার মধ্যে একসাথে অনেকটা সময় কাটাবেন। মার্চ আর আগস্ট মাসে আপনার কিন্তু, মার্চ মাস এবং আগস্ট মাস আপনার কিন্তু অবিবাহিত হয়ে যায়, আপনার বিয়ের যোগ প্রচুর, প্রবল বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা। সুতরাং আপনার কিন্তু এই সময় বিয়ে হয়ে যাবে, হতে পারে, কিন্তু আপনি কার সাথে রিলেশন আবদ্ধ হচ্ছে সেটা অবশ্যই যাচাই করে নেবেন, এবং আপনার ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। বিবাহিত জাতক যারা রয়েছেন, যারা বিবাহিত হয়েছে তাদের সন্তান সুখ পাবেন, পরিবারে নতুন কোনো সদস্য আসবে, নতুন কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, এবং মে মাসে এবং নভেম্বর মাসে আপনারা কোনো ভুল স্টেপ নিয়ে ফেলতে পারেন, বিবাহিত লাইফের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে ভুল স্টেপের জন্য রিলেশনে যাতে ডিস্টার্ব হতে হবে, বি কেয়ারফুল মে মাসটা এবং নভেম্বর মাসটা। এই সময় কিন্তু আপনার অবশ্যই আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, টেনশন বাড়বে, সেজন্য এগুলো কিন্তু না আসে যায়, তার জন্য আগে নিজেকে সতর্ক হবে, তার জন্য প্রোগ্রামটা বলে দেওয়া। পারিবারিক জায়গাটা আপনার কিন্তু কোথায় একসাথে ঘুরতে যেতে পারেন, সময় কাটাবেন, ট্রাভেল করবেন, এবং সেটা অনেকটাই সুসম্পর্ক তৈরি হবে।
আর্থিক জায়গাটা বলি, আপনার আর্থিক জায়গাটা কিন্তু আপনার আপ ডাউন হবে, সারাটা বছর আপনার মধ্যে আপ ডাউন হবে, কিন্তু বছরের শেষের দিকে আপনার কিন্তু অনেক বেশি উন্নতিদায়ক বছর হবে। বছরের শুরুতে আপনার প্রথম 3 মাস আপনার কিন্তু খরচ বাড়বে, বছরের শুরুতে প্রথম 3 মাস আপনার কিন্তু খরচ বাড়বে, খরচ কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, বেহিসাবি খরচ করলে আপনার কিন্তু পরে আর্থিক চাপ আসবে। মার্চ থেকে জুন মাস আপনার ইনভেস্টের ব্যাপারে শুভ সময়, মার্চ মাস থেকে জুন মাস আপনার ইনভেস্টের যথেষ্ট শুভ সময়। এই সময় কিন্তু আপনি অবশ্যই কারো অ্যাডভাইস নিয়ে যদি আপনি ইনভেস্ট করতে পারেন ভালো জায়গায়, তাহলে আপনি যথেষ্ট লাভ পাবেন। রিয়েল এস্টেট, শেয়ার বাজার ইনভেস্ট অবশ্যই আপনার কিন্তু মানে লাভ দেবে। শেয়ার বাজার, রিয়েল এস্টেট ব্যবসা আপনি লাভ দেয়, কিন্তু অবশ্যই কাউকে অ্যাডভাইস নিয়ে করবেন, যদি আপনার অভিজ্ঞতা না তাহলে ভুলেও করবে, তাহলে লস হয়ে যেতে পারে। এবং আগস্ট থেকে অক্টোবর মাস আপনার আটকে থাকা অর্থ ফেরত পাবেন, আগস্ট থেকে অক্টোবর মাস আপনার আটকে থাকা অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন। বছরের শেষে আপনার কিন্তু সম্পত্তি নির্মাণ এবং সম্পত্তির যে প্রবলেম ছিল সেই জায়গাটাতে মিটে যাবে এবং সফলতা পাবেন। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এর সাথে অবশ্যই বার্ষিক রাশিফলটা দুটো চ্যানেলেই রয়েছে, দিগদর্শন প্রণামে, সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। আমি আপনাদের একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করলাম, ভালো লাগবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার রয়েছে, কারণ আরো ডিটেল আপনি নিজে যখন আসবেন আপনার নিজস্ব বার্থ চার্ট নিয়ে, আপনার অশ্লেষা নক্ষত্র থাকলে আপনার অশ্লেষা নক্ষত্র কত ডিগ্রিতে রয়েছে এবং কোন গ্রহের বেশি পাওয়ারটা আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে, বা আপনার দেখা হলো আপনার ডেট অফ বার্থ নেই, আপনি নক্ষত্রটা জানেন না, আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের লোকে অবশ্যই কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারেন। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, যিশাস আপনার মঙ্গল করুক। এই ইয়েকে যেখানে যত অশান্তি হচ্ছে সব অশান্তি মিটে যাক, সবার সাথে সবার সম্পর্ক ভালো হোক, সবার আশা পূর্ণ হোক। নমস্কার।